আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। পাশাপাশি ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল অথবা কোশ্চেন থাকলে অথবা কাজের বিষয় নিয়ে যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা কমেন্ট করেন। কমেন্টের মাধ্যমে সরাসরি লাইভে থেকেই কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফেসবুক লাইভে যারা স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি স্টুডেন্ট আছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে শেয়ার করেন এবং কাজের সমস্যা থাকলে অথবা কোনো বিষয়ে জানার কৌতূহল থাকলে আপনারা কমেন্ট করেন। আচ্ছা, চমক সরকার ভাইয়া কমেন্ট করছেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক মার্কেটিং করে ফলোয়ার বৃদ্ধি করা সম্ভব কি? হ্যাঁ, সম্ভব। আপনি কমেন্ট মার্কেটিং করবেন, বিভিন্ন জায়গায় পোস্ট করবেন, করে করে ফলোয়ার বাড়াতে পারবেন, এটা বাড়ানো যায় এইভাবে। আচ্ছা, চাঞ্জিলা খাতুন আপু, ভিটা কিউ ফ্রি ভার্সন দিয়া 36 থেকে 100-র বেশি তুলতে পারছি না। হ্যাঁ, তুলতে পারবেন। আপনি আরেকটু চেষ্টা করেন, আর বিশেষ করে হচ্ছে চ্যানেলের নাম, টাইটেল, এগুলো হ্যাশট্যাগ এগুলো প্রচুর ইউজ করেন। চ্যানেলের নাম ইউজ করেন, টাইটেলটা ভেঙে ভেঙে ট্যাগ হিসেবে ইউজ করেন, হ্যাশট্যাগ ইউজ করেন, ইনশাল্লাহ উঠে আসবে। এরপর বলেন।
কি ব্যাপার, সবাই এইভাবে চুপচাপ থাকলে হবে? চমক সরকার ভাইয়া, ফেসবুক পেজ ফলোয়ার বৃদ্ধি করার উপায় কি? ফেসবুক পেজ হচ্ছে ফলোয়ার বৃদ্ধি করার উপায় হচ্ছে গ্রুপ, গ্রুপ এবং কমেন্ট। দেখবেন যে ফলো টু ফলো এরকম অনেক গ্রুপ আছে, অনেক পেজ আছে, যেখানে ফলো দিলে আপনি ফলো ব্যাক পাবেন। এইভাবে হচ্ছে অর্গানিক ওয়েতে পেজের ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ করেছি। এখন আমার নিজের ভিডিও আপলোড করতে পারছি না, কিন্তু অন্য অন্য ভিডিও আপলোড করলে সমস্যা হচ্ছে না। একটু স্ক্রিন শেয়ার করতে চাইছিলাম। আচ্ছা, আপনি হচ্ছে রাতের সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। আমাদের প্রতিদিন সাপোর্ট ক্লাস হচ্ছে দুপুর 2টা থেকে 3টা এবং রাতে 7টা থেকে 8টা। এই 7টা থেকে 8টার মধ্যে আপনি হচ্ছে জয়েন করেন, আমি জুম লিংক আপনাকে মেসেঞ্জার দিয়ে দেবো। আপনি হচ্ছে জয়েন করে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবেন। নুর আলম ভাইয়া, কি অবস্থা? এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া বলেন। সবাই এইভাবে চুপচাপ? কামরুজ্জামান ভাইয়া, কি অবস্থা? সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এড অ্যাকাউন্ট যে ভাইয়া অনেকে সেল করে, এই এড অ্যাকাউন্ট আর আমাদের এড অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্স কি? সেম, ওরা এক্সট্রা হচ্ছে থ্রিশোল্ড নিয়ে কাজ করে তো, এই কারণে হ্যালো, ওই অ্যাকাউন্ট গুলোর হচ্ছে সিস্টেম আলাদা, এগুলো সিস্টেম আলাদা। ওগুলার দুটোই থেকে কি সেম। সেল বেশি আসে নাকি? না না। ও, ভাইয়া ওই যে কয়দিন আগে আপনি যেভাবে বলছিলেন না, হুম। ঠিক সেভাবে অ্যাড রান করছি। এঙ্গেজমেন্ট থেকে আপনার অ্যাড সেট কইরা সুন্দরভাবে প্রফেশনাল করে অ্যাড রান করছি। টার্গেটিং তো আপনাকে দেখাইছিও। হুম। কিন্তু ভাইয়া $14 অ্যাড রান করছি। প্রায় প্রতিটা অ্যাডে মেসেজ যাইতে 43 সেন্ট করে কাটছে। হ্যাঁ, কস্ট পার রেজাল্ট। কিন্তু ভাইয়া ওই তাহলে তো একটা সেল। রেজাল্ট ভালোই আসছে। হ্যাঁ ভাইয়া, তাহলে তো রেজাল্ট ভালোই আসছে 43 সেন্টে, মানে $1 2টা করে মেসেজ। $1 2টা করে, কিন্তু তো সেল হয় না একটা। সেল হয় নাকি এটা তো ইয়ে না, বিষয়টা হচ্ছে মেসেজ আসছে কিনা।
এখন তাদের সঙ্গে কমিউনিকেশন করে তাদেরকে হ্যাঁ আহ তাদেরকে একটু ইমপ্রেস করে অর্ডার নামাইতে হবে। এখন এখন দেখলাম কি ভাইয়া ওই যে আপনার বিভিন্ন সেলস ফানেলের লাগে ইউটিউবে টিউটোরিয়াল দেয় না, তো তাদের কিছু টিউটোরিয়াল ভিডিও দেখলাম, তারা বললো যে প্রথমে ভিডিও গুলার অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট করে তারপরে সেলস এর জন্য অ্যাড রান করতে পেজ থেকেও। হুম হুম। মানে সেলস ফানেলের জন্য অনেক ইউটিউবে টিউটোরিয়াল দেয় না, ওই কিছু ভিডিও ঘাটাঘাটি করলাম, তো ওইখানে দেখলাম যে আপনার ওরা বলে অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট করে তারপরে রিটার্গেটিং করে অ্যাড রান করতে। পেজ থেকে কিভাবে সম্ভব রিটার্গেটিং করা? হ্যাঁ, সম্ভব। সম্ভব না। শহর ভাই তো এগুলো দেখায় না, আমি বলছিলাম ভাইয়া আমাদের একটু দেখাই দিন। দেখি। তাহলে প্রতিটা অ্যাড কি ভাইয়া আগে অ্যাওয়ারনেস করবো তারপরে এঙ্গেজমেন্ট করে তারপরে কি করবো নাকি? বাংলাদেশের জন্য অ্যাওয়ারনেস এর কোনো প্রয়োজন নেই, এনগেজমেন্ট দিয়ে দুটোই হবে। দুইটাই হবে। এঙ্গেজমেন্ট করার পরে কি আবার সেলস করবো নাকি, না ডাইরেক্ট এঙ্গেজমেন্ট করলে হবে? এনগেজমেন্ট করলে অ্যাওয়ারনেস এর কাজও হয়ে যাবে, আবার মেসেজও পাবেন। মানে যদি আপনি মেসেজ এনগেজমেন্ট থেকে মেসেজ ক্যাম্পেইনও করেন, অ্যাওয়ারনেস এর হ্যাঁ কাজ হ্যাঁ। অটোমেটিক হয়ে যাবে। তাইলে আর সেলস ক্যাম্পেইন দরকার নাই আপনি বলতেছেন? না, বাংলাদেশের জন্য সেলস ক্যাম্পেইন প্রয়োজন হয় না। তে ভাইয়া ওই যে ভিডিও ভিউজ, হ্যাঁ ভিডিও ভিউজ করে অনেকে বলতেছে যে আপনার ভিডিওতে যারা ভিউজ ভিউজ হবে, রিচ করবে যাদের কাছে, তাদের কাছে আবার রিটার্গেটিং করতে। এটা কি ভিডিও ভিউজ এর জন্য এঙ্গেজমেন্ট করবো নাকি সেলস এর জন্য করবো, যে মেসেজ অ্যাপের জন্য? মেসেজ মেসেজ ভিডিও ভিউর জন্য, মানে আমি বুঝিনি, আবার বলেন তো। মানে আমি একটা ওই যে এঙ্গেজমেন্ট থেকে ভিডিও ভিউজ এর জন্য আপনার অ্যাড রান করা যায় না, হুম যাদের কাছে ভিডিওটা রিচ হবে হুম তাদের কাছে নাকি আপনার করতে হবে, ওই যে কি জানি কয় পরবর্তীতে রিটার্গেটিং করে অ্যাড রান করতে হবে। হুম। ভিডিও ভিউর জন্য মেসেজ টেসেজ কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই, যেহেতু এনগেজমেন্টে ভিডিও ভিউ দেওয়াই আছে। হ্যাঁ হ্যাঁ। ভিডিও ভিউ ওইটা যেহেতু ওইটা কি দেওয়াই ওইটা আছে, কি ওই কারণে ওইটাই সিলেক্ট করে দিয়ে দিবেন। ওইটা কি সেলস এর জন্য কোনো কাজে আসবে? ওটা তো ভাইয়া মনিটাইজেশনের জন্য আমরা জানি যে কাজে আসে, ভিডিও না, ভিউজটা যদি কারো সেলস এর পেজ। জন্য ওইটা না, বিজনেস গ্রো আর যদি মনিটাইজেশন করতে যান, এই দুটোর কাজেই আসবে। এমনি সেলস এর কোনো কাজে আসবে না, না? না, ওই সেলস এর কাজে আসবে এইভাবে যে আপনি এখন ভিডিও ভিউ দেখাচ্ছেন, মানে পাবলিককে দেখাচ্ছেন, দেখে ইমপ্রেস করে রাখতেছেন। পরবর্তীতে ক্যাম্পেইন রান করলে, যখন সেলস ক্যাম্পেইন রান করবেন তখন তারা ওখানে অর্ডার করবে, কেননা বিষয়টা তারা আগেই জানে। আর আপনি কি বলতেছেন ভাইয়া যে 43 সেন্টে একটা মেসেজ আসছে, সেটা কি আপনার কম রেট কাটছে? হ্যাঁ, অনেক ভালো তো। তো কিন্তু বাংলাদেশের ভাই জন্য, বাংলাদেশের জন্য মানে 20 থেকে 50 এর মধ্যে যদি থাকে তাহলে ভালো। কিন্তু ভাইয়া ওই যে কমে রিচ আসে, হয় নাই। 20 সেন্টে, 15 সেন্টে, 10 সেন্টেও মেসেজ আসে। রিচ হয় নাই ভাইয়া। টার্গেটিং ঠিক হয় নাই। আপনার তো দেখাইছিলাম। টার্গেটিং ঠিক হয় নাই। আমি দেখাইতেছি ভাই, আমি এর পারফরমেন্সটা আর একটা আপনাকে আবার একটু দেখাইতেছি। এগুলো 24 ঘন্টা পর পর, মানে আপনি যখন যে কোনো ক্যাম্পেইনে রান করবেন, ইনস্ট্যান্ট হ্যাঁ রেজাল্ট বা ওর কার্যকারিতা বোঝা কঠিন। কেননা এক বিজনেসের জন্য যে অডিয়েন্সটা আপনি দিছেন, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে ওই অডিয়েন্সটা আপনার কোনো কাজেরই না, বা কোনো কাজেই ও আসতেছে না। হ্যাঁ। এই কারণে 24 ঘন্টা পর পর এগুলো পরিবর্তন করতে হয়। আমি ক্লাস নিচ্ছি, তো ক্লাসটা নিয়ে আপনাকে কল দিচ্ছি। 24 ঘন্টা পর পর অডিয়েন্স, কিন্তু ফরহাদ ভাইয়ের সাথে কথা বলছিলাম, আপনার উনি বলছে যে আপনি কিছু করেন না, যেইভাবে আছেন ওইভাবে রাইখা দেন, ওইভাবে অ্যাড চলতে থাকো। পরে ভাই দেখলাম যে $14 হয়ে গেছে, কিছুই করতে পারলাম না। পরে আমার আবার কার্ডে ডলার ছিল কম, এই জন্য একটা বন্ধ করে রাখছিলাম। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। আর ভাইয়া অডিয়েন্স কি রিচার্জ করার কোনো উপায় আছে?
ফেসবুকের জন্য যে আমার এই ভিডিওর জন্য বা এই অ্যাডটার জন্য কিভাবে অডিয়েন্স রিচার্জ করবো, গুগল অ্যাডে তো সুযোগ আছে। ফেসবুক থেকে কি রিচার্জ করা যায়? ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলতেছি, তারপর জানাচ্ছি তো। করো, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া। ভাইয়া, অডিয়েন্স কি রিচার্জ করা যায়? যে আমার এই অ্যাড এর জন্য কোন কোন অডিয়েন্স করব, কোথায় কোথায় টার্গেট করব, এরকম কি অডিয়েন্স রিচার্জ করার কোনো উপায় আছে? না, অনেকে যে বলে অডিয়েন্স রিচার্জ করে ফেসবুকের জন্য, তারা কিভাবে করে? কিন্তু গুগল এটা তো ভাইয়া সুযোগ আছে যে এই অডিয়েন্স এটা ক্যাম্পেইন করা যায়। দিয়ে দিয়েই করতে হবে। মাঝে মধ্যে ক্যাম্পেইন দিয়ে চ্যাট করতে, জিপিটির হেল্প নেবেন। চ্যাট জিপিতে যে কি লিখবো? চ্যাট জিপিটি লিখবেন যে আমার এই প্রোডাক্ট অডিয়েন্স দাও, ফেসবুকে ক্যাম্পেইন রান করব। যে গিভ মি অডিয়েন্স অ্যাবাউট পাঞ্জাবি বা অ্যাবাউট টু পিস থ্রি পিস, এরকম নাকি? আমি বাংলায় বললাম, বাংলাটা বুঝতে পারছেন আগে, তাই বলেন। হ্যাঁ, বুঝছি। ওই বাংলাটায় গুগল ট্রান্সলেটে গিয়ে বলবেন, হয়ে যাবে। মানে বাংলাটা যে এইভাবে বলবো যে আমার পাঞ্জাবের জন্য কিছু অডিয়েন্স দাও নাকি? হুম, ফেসবুকে ক্যাম্পেইন রান করবো, তুমি এই পাঞ্জাবের জন্য অডিয়েন্স দাও। আর ভাইয়া আজকে আবার কিছু মানে ওই কন্টেন্ট গুলো আবার চেঞ্জ করছি, যে অন্য টাইপের কন্টেন্ট রেডি করছি, অ্যাড রান করব এই জন্য। তো এই যে আপনি এই অ্যাডটার ভিতরে কি কন্টেন্টটা চেঞ্জ করে দিলে হবে নাকি ই করে দিলে আপনি? আমি এই যে আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে ভাইয়া নাকি? জি, শেয়ার আছে। এই যে দেখেন ভাইয়া, যে একটা কি আছে এখানে বলেন। এইখানে ভাইয়া অডিয়েন্স দিছিলাম, ওই যে যেটা আপনার ইর জন্য করছিলাম না। হুম, উম, মানে এক অডিয়েন্স সব ভিডিওতে চালাইছে অ্যাডসেট, না ভিন্ন ভিন্ন অ্যাডসেট এর জন্য ভিন্ন ভিন্ন অডিয়েন্স করব এরকম কিছু? নিয়ম হচ্ছে আহ, একই রকম, শুধু হতে পারে একটা বা দুইটা অডিয়েন্স, বাট প্রতিটা ভিডিও আলাদা হতে হবে। যদি অ্যাডসেট হয়, প্রতিটা হ্যাঁ, ভিডিও অ্যাডসেট আলাদা হতে হবে, প্রতিটা অডিয়েন্সও আলাদা আলাদা হতে হবে। অডিয়েন্স আলাদা হবে না? আস্তে আস্তে বুঝতে পারবেন, এগুলো হচ্ছে স্কিল দিয়ে দিয়েই, রিসার্চ যখন যত না, বেশি করতে থাকবেন, করতে করতেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি। ভাইয়া এড পারফরমেন্সটা তো দেখলেন না? দেন। এই যে ভাই, এটা প্রথমটা। একটু দাঁড়ান। ক্যাম্পেইন অফ করে রাখছেন? জি ভাইয়া। ক্যাম্পেইন অফ। হ্যাঁ, ক্যাম্পিং অফ করে রাখছি। আমার কাছে কন্টেন্টটা না ভালো মনে হয় না, এই জন্য ওই যে এআই দিয়ে ভয়েস দিছিলাম তো ভালো লাগে না, এই জন্য এখন মিউজিক দিয়ে দিছি।
না, রেজাল্ট ভালো না ভাই। রেজাল্ট ভালো আসছে ভাইয়া? না। রিচেক $14 অনেক রিস্ক কম হয়েছে না? হুম। আপনি এখন ক্যাম্পেইন করবেন $1 দিয়ে, কোনো অ্যাডসেটের প্রয়োজন নাই, $1 করে দিয়ে। হ্যাঁ, আমিও সেটা চিন্তা করছি, $1 করে দিব। $1 করে দিয়ে campaign করেন। $1 করে দিছিলাম, পরে ভাইয়া বিশ্বাস করবেন আমি একটা প্রোডাক্টের জন্য মেসেজও ভালো আসছে, আর আপনার হয়েছে ওই যে কি জানি, প্রায় 70,000 পর্যন্ত ভিউ হয়েছে $5। কিন্তু এইখানে তো ভিউই হয় না ভিডিওতে। ওটা সেলস ক্যাম্পেইন থেকে করছিলাম। সেলস প্রথমে ক্যাম্পেইন তো অ্যাওয়ারনেস করছি, বাংলাদেশের জন্য ওইভাবে কাউন্ট হয় না, এবং মানে প্রথমে অ্যাওয়ারনেস করছি, তারপরে এঙ্গেজমেন্ট করে, তারপরে আপনার করছিলাম, সেলস রান করছিলাম। আচ্ছা, তানজিলা খাতুন আপু, নিজের ভিডিও আপলোড করলে থাম্বনেল দেওয়া বাটনটা ইউ ক্যান চেঞ্জ দ্য থাম্বনেল এরকম দেখাচ্ছে, করণীয় কি? লাইভে আপনার সাথে এখন কিভাবে কথা বলবো? আচ্ছা, লাইভে কথা বলার কোনো ওয়ে নাই। আপনি হচ্ছে রাতে যখন 7টায় সাপোর্ট ক্লাসটা হবে, ওই সময়ে আপনি হচ্ছে লাইভে ঢুকে আমাকে এখানে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাকে সরাসরি মেসেজ করে জুমের হচ্ছে লিংক দিয়ে দেবো, সেই জুমে আপনি জয়েন করবেন, করে আপনার সমস্যাগুলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবেন। ভাইয়া আহ, জি ভাইয়া, বলেন। ভাইয়া আপনি ইউটিউব অনেক ভিডিও বানান, আমার মনে হয় আমাদের জন্য বা কিভাবে একটা বিজনেস ডেভেলপ করা যায়। ফরহাদ ভাই বলছিল যে পেজ থেকে কিভাবে ডেভেলপ করা যায় দেখাবে, কিন্তু লাস্টে আর দেখায় নাই। আমার সবগুলা ক্লাস আমি আবার রিভিউ নতুন করে দেখছি। যদি আপনি আপনার ইউটিউবে এরকম কিছু ভিডিও পাবলিশ করে রাখেন, আমাদের জন্য কিন্তু অনেক উপকার হয়। আপনি দেন আপনার চ্যানেলটাও হইলো, গ্রো হইলো। সময় পাই যে না কিভাবে ভাইয়া, আমরা চ্যানেল গ্রো করার দরকার কিভাবে নেই। আমি আগে আমাদের সময় তো বের করি। আমাদের আমাদেরও তো একটা উপকার হয়। ভরত ভাইয়া ওয়েবসাইট থেকে দেখাই দিছি, কিন্তু পেজ থেকে কিভাবে করব সেটাই, হ্যাঁ, টেনশনে আছে এখন। আমি সময় একদমই পাই না। আমি চাইলে, আমি যে পরিমাণ কাজ জানি এবং স্কিল আমার অনেকগুলো, আমি চাইলে 1-2 মাসের মধ্যেই আমি পুরো চ্যানেল দাঁড় করাইতে পারবো, 1-2 মাসও লাগবে না। আমি দেখেন, একটা ভিডিও আজকে দেওয়া, আবার 1 মাস পর ভিডিও আর একটা দেওয়া, আবার 2 মাস পর ভিডিও একটা দেওয়া, এইরকম করতে করতে তাও 100 কতটা ভিডিও হয়ে গেছে। আমি ওইভাবে সময় পাই না, তো খুব কষ্ট হয়ে যায়। কিভাবে জাগামু ভাইয়া বুঝতেই পারতাছি না। অ্যাড রান করলে যে পরিমাণ ডলার কাটে, যদি সেল না আসে তাহলে একটা টেনশন না? তাইলে ভাইয়া ওই যে আপনি, আমি সব সাজাই ভাইয়া, সন্ধ্যার পরে আপনি একটু একটা দেখে একটু পাবলিশ করে দিন তাহলে। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাইয়া, একটা ইমেল থেকে কয়টা মেসেজ করা যায়? 4টা 5টা করবেন, এর বেশি করবেন না। আচ্ছা আচ্ছা, এর থেকে বেশি করা যায় না মনে হয়, না? না করাই উত্তম। ও, করা যাবে, না করাই উত্তম। আপনি বুঝে শুনে 4টা 5টা মেসেজ দেন, তাতেই এনাফ। আচ্ছা ভাইয়া, আরেকটা হচ্ছে ওই যে ফেসবুক পেজে যে ভিডিওগুলা ছাড়ি, হ্যাঁ, ওইগুলা ইউটিউবে যদি আবার দিই, তাহলে কি আপনার কপি পেস্ট আসবো না? জি জি। মানে ধরেন, আমি কিছু ভিডিও ধরেন ফেসবুক পেজে দিই আর কি, পোস্ট করি আর কি, ওইগুলা আবার ধরেন ইউটিউবে যদি দিই, তাহলে কি কপি পেস্ট আসবো না? হ্যাঁ, কপিরাইট ধরবে। ও, কপিরাইট আসবে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। এরপর বলেন।
এরপর বলেন। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? তানজিলা খাতুন আপু, ভাইয়ার চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে, কোন চ্যানেলের নাম যে জানতে চাচ্ছেন? আচ্ছা, আমাদের এই সাপোর্ট ক্লাসের ভিডিওগুলো দেওয়া হয় ফ্রিল্যান্সিং সাপোর্ট টুডে এই চ্যানেলের মধ্যে। আর আপনি কথা বলতে পারবেন স্কিল আপ ইনস্টিটিউট যে পেজের মধ্যে এখন আপনি যুক্ত আছেন, এই পেজের মাধ্যমে আপনি হচ্ছে এখানে সরাসরি লাইভে আমার সঙ্গে কথা বলতে পারতেছেন। এবং পাশাপাশি খুব বেশি সমস্যা হলে তাহলে আমি জুম সাপোর্টে নিয়ে আসবো, জুমে নিয়ে এসে স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রবলেম গুলো সলভ করে দেবো। আচ্ছা, যেহেতু আজকে অনেক পাবলিক কম জয়েন হয়েছে এবং হচ্ছে কারো কোনো কোশ্চেনও নাই। ভাইয়া লাস্ট লাস্ট একটা কোশ্চেন করি ভাইয়া, হ্যাঁ, বলেন। অডিয়েন্সটা কিরকম সিলেক্ট করবো ভাইয়া? অডিয়েন্সটা খুব কম, 2-3টা দিবেন। কি কি দিতে পারি আপনার? এঙ্গেজ শপার, অনলাইন শপার, এই আর কিছু দেবো? ইন্টারেস্টেড 1টা বা 2টা দেন, ওই রকম পাঞ্জাবি রিলেটেড দেখেন কি আছে। ভাইয়া আমি নাহলে করে রাখি, আপনি একটু অডিয়েন্সটা সিলেক্ট করে দিন, ঠিক আছে ভাইয়া? না, দুই একবার অডিয়েন্স দেখলে আমার আপনি হয়ে যাবে। সিলেক্ট করবেন, আপনাকে শিখতে হবে না? ভুল শিখতে তো করেই তো হবে শিখতে ভাইয়া। হবে। ও, ভুল আচ্ছা করেই ঠিক আছে, শিখতে আমি হবে। আমি ভুল ভুল করে সঠিক করে করে রাখবো, আপনার কাছে ভালো মনে হইলে আপনি একটু চেঞ্জ করে দেন, ভালো না মনে হইলে। আচ্ছা, ওকে, তো ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আবারও রাতে দেখা হচ্ছে, রাতের ইনশাল্লাহ। 7টায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ। আসসালামু আলাইকুম।